আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন সবাই। তো সবাইকে ওয়েলকাম আমাদের আজকের এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে সেকেন্ড ক্লাসে। আজকে ক্লাস মডিউল হলো টেক্সট কন্টেন্ট মাস্টারি বা এআই দিয়ে বিভিন্ন ধরনের টেক্সট লেখা আমরা শিখবো আজকে। তো এখানে টপিকগুলো দেওয়া আছে, আজকে সবাই চেক আউট করে নেবেন। ফার্স্টে হচ্ছে যে ব্লগ আর্টিকেল ও ক্যাপশন লেখা, সেকেন্ড এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা, থার্ড হচ্ছে যে ব্র্যান্ড ভয়েস ও টোন। এই তিনটা কাজ কীভাবে এআই দিয়ে করা যায় সেগুলো আমরা শিখবো আজকে। ফার্স্ট টপিক হলো ব্লগ ও আর্টিকেল লেখা। এআই দিয়ে ব্লগ বা আর্টিকেল লেখার সময় সরাসরি পুরো লেখা না চেয়ে ধাপে ধাপে কাজ করলে এআই রেজাল্ট অনেক ভালো দেয়। যেমন টপিক রিসার্চ থেকে আউটলাইন থেকে ড্রাফট বা ড্রাফট থেকে এডিট বা পাবলিশ করে আমরা পোস্ট করা, এগুলো সবগুলো কিন্তু একটা ধাপ। তো টপিক রিসার্চ বলতে বোঝানো হয়েছে যে এআইকে আমাদের বোঝাতে হবে যে আমরা কী টপিকে চাচ্ছি, দেন এআই রিসার্চ করবে সেটা। আর হচ্ছে যে আউটলাইন, এবং সেই আউটলাইন থেকে ফাইনালি এআই কন্টেন্ট তৈরি করবে, সেটাকে ড্রাফট বলেছি। সেই ড্রাফটটা আমরা বা কন্টেন্টটা আমরা এডিট করে পাবলিশ করব। সরাসরি পাবলিশ করে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ভুল থেকে যায়, এগুলো আমাদের চোখে পড়ে না, এই জন্য রিভিউ করার কথা বলা হয়েছে। এই যে যেগুলো আমি বলেছিলাম সেগুলো এখানে দেওয়া আছে, যেমন নির্দিষ্ট অডিয়েন্স উল্লেখ করুন। এআইকে বলতে হবে যে আমরা কোন অডিয়েন্সের জন্য চাচ্ছি কন্টেন্টটা, তাহলে সে এটার মতো পারফেক্ট করে দিবে। তো যে প্রতি সেকশনে একটি মূল আইডিয়া রাখুন, মানে এআইকে যে আমরা বোঝাবো প্রতিটা প্রম্পটে, তো সেখানে আমাদের আইডিয়া রাখতে হবে যে এআই কীভাবে কাজটা করবে, কোন নিয়মে কাজটা করবে, সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। সো যে এআই এর ড্রাফট সবসময় নিজে রিভিউ করুন। এই আমাদের যে কন্টেন্টটা দিবে সেটা আমাদের নিজেরা রিভিউ করে নিতে হবে, দেন কোনো ভুল থাকলে সেটা এআইকে আবার বলে দিতে হবে যে এটা ভুলগুলো ঠিক করার জন্য, সেটাকে মেনলি বলা হয়েছে। সেকেন্ড টপিক হলো আজকে প্ল্যাটফর্ম অনুযায়ী ক্যাপশন লেখার কৌশল। সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকে, তো সেই সব প্ল্যাটফর্মে কিন্তু এক একটার মধ্যে এক এক রকমের কন্টেন্ট লেখা যায়। যেমন ফেসবুকে এক এক রকম, ইনস্টাতে আরেক রকম, আবার টিকটকে আরেক রকম, লিঙ্কডইনও আরেক রকম। সেইগুলো এখানে আমি বলেছি। যেমন হচ্ছে যে ফেসবুকে কনভারসেশন টোন ধর্মে ক্যাপশন বা বিভিন্ন কোশ্চেন দিয়ে ক্যাপশন লিখলে রিচ ভালো পায় বা এঙ্গেজমেন্ট ভালো আসে। আবার ইনস্টাগ্রামে কিন্তু পুরোপুরি অন্যরকম, যেমন ইনস্টাগ্রামে ছোটো ছোটো কন্টেন্ট, যেমন রিলস আপলোড করে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, যেটা কিন্তু ফেসবুকে হয় না এত ইজিলি। যে লিঙ্কডইন যেহেতু একটু জব সিকিং প্ল্যাটফর্ম, তাই এখানে প্রফেশনাল টোনে লিখলে বা হচ্ছে যে ভ্যালু শেয়ার করা যায় আর কি। তো যেখানে একটা টিপস দিয়ে দিয়েছি আমি, যে একই কন্টেন্ট এআই দিয়ে সহজে প্রতি প্ল্যাটফর্মের ভাষা ও টোন অনুযায়ী রিরাইট করা যায়। এআই কিন্তু মানে সেম কন্টেন্ট আমরা এআইকে দিয়ে যদি বলে যে আমাকে ফেসবুকের জন্য বানিয়ে দাও, সেটা এআই বানিয়ে দিবে। যদি আবার বলে যে ইনস্টাগ্রামের জন্য বানিয়ে দাও, তাও এআই বানিয়ে দিবে, সেটাই বলা হয়েছে। তো সেকেন্ড টপিকে আসি আমরা, সেটা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট মেনলি হলো যে এমন লেখা যা সার্চ ইঞ্জিন সহজে খুঁজে পাওয়া যায়, বা মানে খুব ভালো করে র্যাঙ্ক করে সেই লেখাটা, এরকম আর কি, যেটা পাঠকের জন্য ইজি হয় পড়তে বা বুঝতে, সেরকম কন্টেন্ট, সেটাকে মিলে এসইও ফ্রেন্ডলি বলে। সেটা নিয়ে আমরা মিলে ডিজিটাল মার্কেটিং ক্লাসে জানবো, বা নেক্সট আমরা এটা নিয়ে কথা বলবো ডিটেলস। এটা আজকে জাস্ট এতটুকু জানা থাকুক। একটা এক্সাম্পল দেওয়া হলো যে আমরা যদি শুধু বলি যে পণ্যটি খুব ভালো কিনুন, তাহলে কিন্তু কাস্টমার ইজিলি বুঝবে না যে কীরকম ভালো, পণ্যটা কেমন, কিনলে কি হবে। তা আমরা যদি ঠিক সেম টপিকটা নিয়ে বলি যে যে ঢাকায় সেরা 5টি অফিস চেয়ার বা এরকম কিছু একটা ডিটেলস যদি বলি, তাহলে কিন্তু এআই ভালো করে মানুষ ভালো করে বুঝে যাবে যে এটা কী জন্য, আমরা কিনলে কী হবে সেটাই। তো রেসপন্স আমরা ভালো পাবো, সেটাই মেনলি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বোঝানো হয়েছে। আবার দেওয়া আছে যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের 4টি মূলনীতি। যেমন কিওয়ার্ড রিসার্চ, আমাদেরকে ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেগুলো কিন্তু এআই এর মাধ্যমে করা যায়। আর এটা হচ্ছে যে স্ট্রাকচার গঠন, যে হেডিং সাব হেডিং দিয়ে গুছিয়ে লিখুন, সেটাও কিন্তু এআইকে যদি বলি যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে, তাহলে কিন্তু এআই আমাদেরকে এই 4টা ধাপ অনুসরণ করেই লিখে দিবে। যে রিডিয়েবিলিটি বা সহজবোধ্যতা বা বুঝতে সহজ হয় এমন কন্টেন্ট। তো হচ্ছে যে মেটা লিঙ্কস, মানে মেটা ডিসক্রিপশন, এআইকে বলতে হবে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই কিন্তু ব্র্যান্ড ভয়েস ও টোন এটি মেনটেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যেই ধরনের কন্টেন্টই তৈরি করি না কেন, মোটিভেশনাল, ফানি বা
বিজনেস কন্টেন্ট বা এআই কন্টেন্ট আমাদের কিন্তু এই তিনটা জিনিস মেনটেন করতে হবে, ভোকাবুলারি, টোন এবং পার্সোনালিটি। সেগুলোর ওপর কিন্তু ব্র্যান্ডের পরিচয় নির্ভর করে, ব্র্যান্ডের এঙ্গেজমেন্ট আসবে নাকি আসবে না সেগুলো নির্ভর করে মেনলি এই ব্র্যান্ড ভয়েস ও টোনের উপরেই। চলে এসেছি আজকের ক্লাসের লাস্ট স্টেজে। এখানে আমি সামারিটা দেওয়া হচ্ছে কী কী শিখলাম আমরা আজকের ক্লাসে। ফার্স্টে আমরা শিখেছি এআই দিয়ে ব্লগ ও আর্টিকেল লেখার বেসিক বেসিক কৌশল। আর সেকেন্ড হয়েছে যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, সেগুলোর বেসিকও আমরা শিখেছি আজকে, ডিটেলসে আমরা জানবো নেক্সট ক্লাসে। যে ব্র্যান্ড ভয়েস ও টোন, সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর বেসিক আমরা শিখেছি। এবং এই তিনটা টপিকে আর বেসিকটা জাস্ট আমরা জানলাম আজকে, আর ডিটেলসগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।